হ্যালো গাইস, অনেকদিন পর অনেকদিন পর না, এর আগে অনেক ভিডিও ছাড়িয়েছি। তো তারপর যে আজকে সকাল সকাল ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। তো এই যে কাজে বসে পড়েছি, আর এই যে দেখো মাটি উটি নিয়ে যে কাজ করতেছে। আর মানে কি বলবো, বৃষ্টিতে মনে হয় গায়ে যেন একেবারে তেল হয়ে গেছে। যে দেখো গাম আর তেল মনে হয় একসাথে বেয়ে বেয়ে পড়তেছে। ঠিক আছে, এই গরমের মধ্যে যে আর রোদও উঠেছে বাইরে, কিন্তু বেশ ভালোই মোটামুটি জামা কাপড়ও কাচে দিতে হবে। তারপর কিন্তু আমি এই যে আবার ঘুরে ফিরে আসি, কিন্তু আবার কাজে বসে পড়েছি। কাজ মানে বিশাল এখন কাজে মন দিছি না। আজকে শনি রবিবার, আজকে তো শনিবার রবি কালকে রবিবার। তো যাই হোক, যেহেতু মেয়ের স্কুল, তাই ভাবছি আজকে 2 দিন ধরে বিশাল কাজ করব, খায় না খায় কাজ করব। তো রান্না বান্না তো হয়ে গেছে, তা কদিন ধরে শাশুড়িকে খাটাই নিচ্ছি, কারণ আমি শাশুড়ি তো কাজে চলে গেলি পারে, তখন তো আর, তো তাই জন্যই তো, কিন্তু তাই শাশুড়ি দিয়ে রান্না করাইছি। কি বলো তো, আমি তো শাশুড়ি বাড়ি না থাকলে আমার তো সবই তো একা করতেই হয়। তাই জন্য নিজে ভাবিছি যে যে কদিন বাড়ি থাকবে তাই আমি আর রান্না করাই নেবো একদম। তো যাই হোক, তাহলে নিজে একটু কাজটাকে বেশি করতে পারবো, এই হচ্ছে কথা। আর তারপরে হচ্ছে মেন কথা হচ্ছে যে একটু অনেকদিন নিজে রান্না করতে করতে যদি কেউ যদি একটু রান্না বান্না করে দাও, তো সেটা যেন বিশাল স্বাদ লাগতো। তাই জন্য ভাবেছি যে না, আজকে রান্না বান্না করাই নেবো। তো এই কদিন ধরে কেঁদেই করাই নিচ্ছি। তারপরে দেখো ওই যে ঘরে স্নান টান করে আইসে তার হয়ে গেছে, ঘুমাই পড়ছিলাম। তারপরে ভিডিওটা এডিট করা হয়নি। তারপরে বসি এখানে আমি একটু ফ্রিজেতে একটু বরফ বার করে নিচ্ছি। আর বরফের এই ট্রেটা না, মানে এমন এসে চলে মানে ডিপ ফ্রিজের মধ্যে এমনভাবে আটকাইছিল যেন মানে বেরোচ্ছিল না। অনেক কষ্ট মশে তারে বার করে নিচ্ছি এখান দিয়ে। আর একটা করে এডিট করতে করতে আমি ঘরে ফ্যানটা পর্যন্ত বন্ধ করে নিয়েছি। এই জন্যই জানো তো, যে এদিক থেকে সাঁই করে আওয়াজ হলে পারে, তো ভিডিও এডিট করতে গিয়ে যদি আওয়াজ হয় আবার কপিরাইট দেয় নাকি, নানা রকমভাবে প্রবলেম দেখা দিচ্ছে এখন ফেসবুকে ইউটিউবে। তাই জন্য ভাবতেছি কি যে ফ্যান বন্ধ করে নিই। আর এই যে দেখো গরম লাগে গেছে বলে আমি আবার একটুখানি বরফও ঘষে নিচ্ছি মুখে। আর নিজে কী বলো তো, সামনে পুজো আসতেছে, তো তাই সেই জন্য একটু ভালো করে নিজের রূপচর্চাটাও করতে হবে কাজের সাথে সাথে। তো তাই জন্য দেখো একটু বরফ ঘষে নিচ্ছি। আর কী বলো তো, এত পরিমাণে গরম দিয়েছে যার জন্য আমি একটু বরফ টরফ ঘষেই নিলাম। ঠিক আছে, আর দেখো মুখটা একদম পুরো ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। ঠিক আছে, হাতের থেকে যেন মুখটা এবার বেশি ঠান্ডা হয়ে গেছে, কেমন লাগছে দেখো। আর দেখো আয়নার সামনে নিজের একেবারে রূপ মানে কি বলবো আর, বিশাল একেবারে বিশ্ব সুন্দরী ভাবতে আরম্ভ করেছে। তো যাই হোক, আমরা হচ্ছে বাঙালি ভাই, যেটুকু আছে সেটুকুতে তার থেকে আরও বেশি আশা করি। তাই জন্য আমরা মাখি সে মাখি। অবশ্য আমি কিছু মাখি না, আমার এক ফেস ওয়াশ ছাড়া আমি আর কি সেরকমভাবে কিছু মাখি না। আর কোথাও যদি যেতে হয়, আগে অনেক কিছু কিনতাম, কিনে রাখে দিতাম ঘরের মধ্যে, কিন্তু এখন আর সেটা রাখি না। কারণ কী বলো তো, আমার মুখটা ফাউন্ডেশন মাখলে পরে আমার মুখের কালা ভুতুরির মতো হয়ে যায়, এমনি তো কালো, তারপরে আরও কালো হয়ে যায়। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, দিকে মেয়েরে বসায় নিয়েছি পড়তে, যে মেয়ে এখানে বসে রয়েছে, মানে এখানে পড়ে নিচ্ছে, পড়াতে বসে পড়েছি। আর কি বলো তো, ব্যাস কদিন ধরে দেখতে যে আমার মায়ের যেন একটা বিশাল বড় বিদ্যাসাগর হয়ে পড়েছে, যার জন্যই আমি একা একাই না, আমার বলা ছাড়াই একেবারে বসে পড়ছে। তারপরে এই যে দেখো, আমরা তো মানে যে বাঙালি, আমরা যে কোনো জিনিস নিয়ে একটুখানি কাজের বেশি একটু ঢং করতে পারি ভালো। তাই জন্য এই যে বসে পড়ছি মেয়ের পড়াতে। আর তারপরে এই যে বসে একটু ভিডিও করে নিচ্ছি। ঠিক আছে, আবার এই যে দেখো আমার বিদ্যাসাগরটা পড়তেছি। আর আমার এই আজকে না অনেক দিন পরে টেবিলটা গুছাচ্ছি, তা আবার সেইটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। মানে আমি একটা টেবিলটা পরিষ্কার করেছি, তাই জন্য বিশাল একটা কাজ করে ফেলাইছি, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। আর আমার এই দেখো জামা কাপড় নাড়া বেশি দেখেছো, ওটার ধরন দেখেছো, এই জায়গায় কোথাও জায়গা পাইনি, ঘরের মধ্যে নাড়া কোনো জায়গা পাইনি, তাই জায়গায় নাড়িয়ে নিয়েছি। দড়ি মড়ি নাই, সেজন্য এই জায়গায় নাড়িয়ে দিচ্ছি, ফ্রিজের হাতলের মধ্যে নাড়িয়ে দিচ্ছে। আর ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, ওই চেয়ারটার মধ্যে রয়েছে আমাদের অনেক জামা কাপড় হয়েছে জামা কাপড় আজকে রোদ দেখে আজকে কাচিয়ে নিয়েছি। তাই জন্যই ওরম একটু মানে ভুর হয়েছে আর কি, এই আর কি। আর একটা কথা হচ্ছে কি বলো তো, আমরা হচ্ছে বাঙালি, আমাদের ঘরে আলনা থাকা সত্ত্বেও আমরা কিন্তু ওইরকম একটা চেয়ার আমাদের সবার ঘরে আছে কম বেশি। তারপর কিন্তু দেখো মেয়ের পড়াই নিচ্ছে। আর মেয়ে আমি মেয়ের পড়াবো কি, মেয়ে দেখে আমার উল্টো পড়ায় দেয়, বলে কি তুমি কি বোঝো না, তুমি জানো না কিচ্ছু, এইটা কিরম ধরনের মাস্টার, কিরম ধরনের ছাত্র তা বুঝে পাই না। যাই হোক, ছাত্রী আমার মেয়ে। তারপরে যে দেখো
একা একা পড়তে আরম্ভ করে দিল আর আমি এদিকে তোর ভিডিও করে নিচ্ছি। কারণ তারপরে পড়াতে পড়াতে জম্বের খিদে পাইছে, আর খিদে পাইছে ভাবছি যে কী করব কী করব। আর খালি পেটে কিন্তু সেই স্বামী বিবেকানন্দের কথায় চলে আসি, খালি পেটে কিন্তু ধর্ম হয় না। সেটা মেয়ের থেকে মায়ের দিক থেকে বেশি ভাবনা চিন্তা হয়ে গেছে সেটা। কারণ আমার পাইছিল একটু খিদে, তাই ওর পড়াতেই মন করছিল না। তাই জন্য ভাবতেছি কী খাবো কী খাবো, পড়াচ্ছি এদিকে আর মনটা খালি খাই 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 করতেছে। তো তাই জন্য ভাবতে 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 আমি ভাবছি না আর পড়ানো যাবে না, এবার আমার খাওয়াটা লাগবেই। তাই জন্য উঠে পড়ে চলে আসলাম একদম পুরো ফ্রিজ হাতাতে, যে ফ্রিজের মধ্যে কী আছে একটু দেখে নিই। তারপর এসে দেখলাম ফ্রিজের মধ্যে কিছু নাই, পুরো ফাঁকা, সবজিও নাই ভাই। কী করে কী করবানি, তা কালকে ভাবতেছি কী রান্না করবো, যাই হোক যা আছে তাই রান্না করবো। আছে করে একটু জিলাপি, তা আমি এত মিষ্টি জিনিস খাই না। আর এদিকে রয়েছে অরিও বিস্কুট আর এমনি বিস্কুট। ভাবলাম ধুর তা কিছুই খাবো না, না খেয়ে আজকে পড়াই চড়াই নেবো। তারপরে যে তোকে একটু ঢং করে নিচ্ছি। আর ঠিক আছে, আর এই যে দেখো কাজটার অবস্থা কী, আমার মায়ের জ্বালায় হাত মাত দিয়ে দাগায় দুগায় ধুয়ে দেয়। তো তারপরে যাই হোক এরকমভাবে, আর এই যে আমার বিদ্যাসাগরটা পড়তেছে, তো যাই হোক আর ভাল লাগতেছে না। তাই জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই।